বন্ধুরা, আজকে হচ্ছে 6 তারিখ। তো আগের দিন 5 তারিখ এই গাছগুলো কেটে দেওয়ার পরে একদিন রেখে দেওয়ার পরে এইভাবে তারপরে কিন্তু গাছগুলো আজকে রিপোর্টিং করতে চলে এসেছি এবং কাটিং প্রসেসটা ডিটেলস আমার ভিডিওতে দেখিয়েছি। এবং কাটিংয়ের পরের দিন আমি একদিন এই শেডি এরিয়ায়, দেখুন এই যে আমার শেড আছে, এই শেডি এরিয়ায় রেখেছি এবং রাখার পরে আজকে এইগুলোকে আমি রিপোর্ট করে দেবো এবং কিভাবে রিপোর্ট করব সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। তো এখানে যে আমার গার্ডেন সয়েল আছে অ্যাগ্লোনিমার জন্য, সেটা হচ্ছে 50%-এর মতো আপনার নর্মাল গার্ডেন সয়েল এবং তার সঙ্গে রাইস হাস্ক, হর্ন ডাস্ট, বোন ডাস্ট এসব মিক্সড করা আছে। যেহেতু এই কাটিংগুলোতে রুট আছে, যদি না শুধু স্টেম কাটিং হতো বা টপ কাটিং হতো তখন কিন্তু সার না মেশালেও চলতো, কিন্তু এখানে যেহেতু এর রুট অলরেডি আছে এবং এই মাটিটা 6 মাস আগে রেডি করা এবং সার যেগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু খুব ভালোভাবেই এর সঙ্গে মিশে গেছে এবং তার যে সারের যে একটা টেম্পার, সেই টেম্পারটা আর নেই এবং এতে কিছু আছে গোবর সার। তো এই ধরনের পটিং সয়েল সম্বন্ধে ডিটেলস ভিডিও আছে, তো আজকে আবার সেইটা আমি বলছি না। আজকে শুধু কীভাবে রিপোর্ট করতে হয় সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি। এইগুলো একটু বড় দানার মাটি আছে, সেইগুলোকে আমরা এরকমভাবে একটু রিমুভ করে নেব এবং জৈব সার একদম মিশে একদম খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে। তো প্রথমে আমি আপনাদের সামনে দেখাবো যে বড় স্টেম কাটিংটি ছিল, তো সেইটিকে দেখুন, এই যে বড় স্টেম কাটিংটি, তো এইটা অনেকই বড়, তার জন্যে এইটা এই যদি গ্রো ব্যাগে দিই হবে না, আরও বড় গ্রো ব্যাগ চাই এবং এটা রেখে দিলাম। এর থেকে যেটা তুলনামূলক ছোট স্টেম কাটিং আছে সেইটাকে আমি এতে দেব। তো প্রথমে মাটি দিয়ে দিলাম, তারপরে জাস্ট গাছটিকে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে হালকা করে গুঁড়ো মাটি উপরে দিয়ে দিই, একদম ইজি প্রসেস। তো এইটা একটি 8 ইঞ্চি গ্রো ব্যাগ এবং এই এতটা আমি গ্যাপ রাখছি। তো এরপরে ভালো করে জল দিয়ে দিতে হবে। তো যেগুলো যত স্টেম কাটিং আছে সেইগুলোকে কিন্তু আমরা সব বড় গ্রো ব্যাগে দেবো, যেমন এই একটি। এই একটি বড় গাছ আছে যেটিকে একটু রুট যেহেতু বড়, একে কিন্তু বড় গ্রো ব্যাগে দিয়ে দিচ্ছি। এবং গাছটিকে সবসময় চেষ্টা করবেন যে মাঝখানে বসানোর জন্য। পটের মাঝখানে বসালে একে যখন আবার কাটিং করা হবে তখন কিন্তু এর হচ্ছে চারিদিক দিয়ে শুটস বেরোতে সুবিধা হবে। এবং এইভাবে করে রাখার পরে এই গাছগুলিকে আমরা একটি শেড এরিয়া বা ছায়াযুক্ত স্থানে রাখবো এবং গাছগুলিকে আমরা ভালো করে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো।
প্রত্যেকটা গাছ একেবারে হেলদি, এবং এইগুলো আবার মাস দুয়েক পরে আবার একটা এর থেকে কাটিং নেওয়া যাবে। তো এতে এখন কোনো ধরনের লিকুইড হোক বা কোনো ধরনের আমরা খাবার ইউজ করব না, কোনো খাবার দেবো না, শুধু জাস্ট জল দেবো এবং একে শেডি এরিয়ায় মিনিমাম 40 দিনের মতো রেখে দেবো, 30 থেকে 40 দিন। যখন নতুন এর পাতা বার হবে তখন কিন্তু এই গাছটিকে আমরা খাবার দেওয়া শুরু করব। দেখুন এই একটি গাছ খুবই বড়, এগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার রুট জার্মিনেট করে নিয়ে গাছ কিন্তু গ্রোথে চলে আসবে। তো সবসময় এরকম ধরনের বড় যদি কাটিং নেওয়া যায় খুবই সুবিধা হয়। একদম ইজি প্রসেস, এর মধ্যে কোনো ধরনের রকেট সায়েন্স নেই। এবং স্টেম কাটিং থেকে টপ কাটিং থেকে কিভাবে গাছ তৈরি করতে হয় নতুন, সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে সব দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো আজকের মতো অনেক গাছ আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।